নিশির গল্প, এক ভয়ঙ্কর অভিশপ্ত আত্মার গল্প, যে রাতের আধারে নির্দোষ মানুষদের টেনে নিয়ে যায় অন্ধকার জগতে। একবার যদি সে কাউকে ডাকে তবে আর ফিরে আসার উপায় নেই। এই গ্রামের মানুষ একে বলে নিশিভূত। কুয়াশায় ঢাকা রাস্তা। আমি আর আমার বন্ধু সমীর গ্রামের পুরনো গাছতলার পাশ দিয়ে আমরা হাঁটছি। আমরা বেশ গল্প করছি, হাসছি, মজা করছি। তবে হঠাৎ, ও সমীর, এদিকে আয়। কিরে, দাঁড়িয়ে গেলি কেন? শোন, কেউ যেন ডাকছে না। না তো, তুই কি পাগল? চল বাড়ি যাই। সমীর, ও সমীর, এদিকে আয়। হঠাৎ স্বামীর কি হলো আমি বুঝতে পারলাম না। আমার কোনো কথা না শুনে সে কোথায় যেন যেতে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম। আমার হাত পা কেমন যেন শিউরে উঠল। আমি চিৎকার করে ডাকতে যাচ্ছি, তবে মনে হচ্ছে আমার গলাটা কেউ চেপে ধরে আছে। তারপরও আমি কোনো মতো স্বামীরকে ডাকতে লাগলাম, স্বামীর, স্বামীর, কোথায় যাচ্ছিস? দাঁড়া। গ্রামের লোকেরা জড়ো হয়েছে স্বামীরের বাড়িতে। স্বামীর মা কাঁদছেন। আমি ভয় আর হতাশায় চুপচাপ দাঁড়িয়ে আছি। এই গ্রামের একজন বলে উঠল, বলেছিলাম ওই পোড়া বাড়ির পাশে কেউ যাবে না। আমার কথা কেউ শোনেনি। নিশিপুর তার শিকার নিয়ে গেছে। আমি বিশ্বাস করি না। আমি স্বামীরকে ফিরিয়ে আনবই। আমি এসব বিশ্বাস করি না। স্বামীর মা এবং সবাইকে আমি বলে আসলাম, স্বামীরকে আমি বাড়ি নিয়ে আসবই। তবে আমার দাদু এই গ্রামের সব থেকে বয়স্ক মানুষ। আমি তারপর দাদুর কাছে চলে গেলাম। দাদু আমাকে প্রথম থেকে নিশিভূতের কথা বলল। এক তরুণী ছিল যাকে এই গ্রামের লোকেরা বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছিল। সে প্রতিশোধ নিতে রাতের আধারে মানুষের প্রাণ নিয়ে নেয়। দাদুর কথা শুনে আমি চমকে গেলাম। আমি ভাবলাম আজ রাতেই আমি সেখানে যাব। পোড়াবাড়ির কাছে যেতেই আমার শরীর ঠান্ডা হতে লাগলো। আমি ভাবছি, আমি কি এখানে এসে ঠিক করলাম? স্বামীরকে কি এখানে পাবো আমি? তারপর হঠাৎ স্বামীর আমাকে ডাকছে, রাহুল, রাহুল, আমাকে বাঁচা। রাহুল, রাহুল, আমাকে বাঁচা। স্বামীরের কথা শুনতে পেয়ে আমি তাড়াতাড়ি ঘরে ঢুকতে লাগলাম। ভিতরে গিয়ে দেখি স্বামীর এক কোণায় মাথা নিচু করে বসে আছে। আমি তার কাছে গেলাম। আমি বুঝতে পারলাম না, হঠাৎ আমার শরীরটা শিউরে উঠল। আমি বুঝতে পারছি পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তবে হঠাৎ দেখি আমার কাঁধের উপর একটা হাত।
এতক্ষণ কি হলো এখানে আমরা কিছুই বুঝতে পারিনি। আমাদের চোখ খুলতেই দেখি সব কিছু পরিষ্কার, যেন মনে হচ্ছে সব অভিশপ্ত মুক্ত হয়ে গেছে। আমরা দুই বন্ধু ঠিক করেছি এই গ্রামে আর থাকবো না, আমরা শহরে যাব। শহরে যাওয়ার পথে কে যেন আমাদের পিছনে আবার সেই ডাক। রাহুল, ও রাহুল, রাহুল, ও রাহুল, রাহুল, ও রাহুল।